এই গল্প বনলতা গ্রামের। সেই গ্রামে ফিরেছিল রাত্রি, নরম মুখের শান্ত মেয়ে। মা মারা গেছে ছোটবেলায়। শুনেছে মায়ের জন্ম এই গ্রামেই। গ্রামে ঢুকতেই হাওয়ায় অদ্ভুত গন্ধ, চোখে মুখে যেন ভয় লুকিয়ে রেখেছে সবাই। এক বৃদ্ধা হঠাৎ বলল, ফিরে এসেছিস, সেই পথেই যাবি? রাত্রে কিছু বুঝল না। রাতে পুরনো কাঠের ঘরে বসে মায়ের লেখা চিঠি পড়ছিল। এক চিঠিতে লেখা, আমার মৃত্যুর দিন আমি যে সমাসনে গেছিলাম সেটা শূন্য ছিল না। পরদিন রাত্রি হাঁটল সেই সমাসনের দিকে। বাঁশঝাড়ের ভিতর দিয়ে হেঁটে এলো এক পরিত্যক্ত সমাসন, ভাঙা শিব মন্দির। কান্নার মতো হাওয়া বইছিল। ঠিক তখনই চোখে পড়ল একটা কালো ফুল, মাটি ফেটে বেরিয়েছে, জল করছে। আর তার পাশে একজন নারী, সাদা শাড়ি, চুল খোলা, চোখে পানি, মুখে ব্যথা। সে বলল, তুই ফিরলি রে মা, মা তোকে খুব খুঁজত। রাত্রি স্তব্ধ। আমার আত্মা আটকে আছে রে মা, আমার দাও হয়নি। এই ফুল, এই সমাসন সব আমার কবর। তুই পারবি আমাকে মুক্তি দিতে? রাত্রি হাতে নিল সেই কালো ফুল, গেল ভাঙা শিব মন্দিরে। ফুল রাখল শিবের পায়ে, ধূপ জ্বালালো, আগুন ধরালো। সেই মুহূর্তে হাওয়া থেমে গেল, চারপাশে আলো, আকাশ কেঁপে উঠল যেন। সকালবেলা গ্রামের লোকজন বলল, তোর মায়ের আত্মা শান্তি পেয়েছে রে মা। রাত্রি শুধু হাসল, চোখে জল। একজন মেয়ে তার মাকে বাড়ি ফিরিয়ে এনেছে। সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা।